আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে সম্মানিত করে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। এই সম্মান, এটা আল্লাহর দেওয়া একটা সম্পদ। যারা সম্মানহানি করে, আরেকজনকে তুচ্ছ করে, হেয় করে, ছোট করে, ইসলাম তাদের ব্যাপারে কি বলে, আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিদায় হাজার ভাষণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে নসিহাত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম আলাইকুম হারামুন। সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জীবন, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান, এটা তোমাদের উপরে হারাম। একটা মানুষের জীবন নষ্ট করা, একটা মানুষের সম্পদ নষ্ট করা যেমন হারাম, ঠিক একটা মানুষের সম্মানকে নষ্ট করা, সম্মানহানি করা তদ্রূপ হারাম। আমরা সমাজে একজনকে হত্যা করার ব্যাপারে এটা বুঝি যে এটা অনেক বড় অন্যায়, কারোর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা বুঝি এটা অন্যায়, কিন্তু আমরা যে কোনোভাবে আরেকজনের সম্মানকে হানি করছি, তুচ্ছ করছি, আরেকজনকে ছোট করতেছি, হেয় প্রতিপন্ন করছি, এটা যে আমার কত বড় কবিরা গুনাহ, কত বড় অন্যায়, এটা আমরা চিন্তাও করি না। সহজ কথায়, ঘরে বসে চার দোকানে একদম ফ্রিভাবে আমরা জাহান্নামের দরজাকে উন্মোচিত করছি। কিভাবে? আরেকজনের সম্মানকে নষ্ট করে, আরেকজনের ইজ্জতটাকে নষ্ট করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তার ভাইয়ের আওরাত তথা গোপন তথ্য নিয়ে সে গবেষণা করবে, তার ইজ্জত নষ্ট করবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে বেইজ্জতি করবে। ওয়ালিয়াজ বিল্লাহ। আল্লাহ তাআলা এটা সহ্যই করেন না যদি কেউ কারো সম্মানকে নষ্ট করে, এটা সহ্য করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্না আরবা রিবা, সবচাইতে নিকৃষ্ট সুদ হচ্ছে ইস্তিতালাতুল মারই ফি ইরজি আখিহি। সবচেয়ে নিকৃষ্টতম সুদ হচ্ছে কোনো ভাই কোনো ভাইয়ের সম্মানকে নষ্ট করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে তিরমিজির মধ্যে, যদি কোনো ভাই তার ভাইয়ের সম্মানহানি দেখে সে যদি তাকে, তার ইজ্জতকে, তার আব্রুকে হেফাজত করে, তো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিখ্যাত হাদিস বুখারীর মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজা, আমাকে যখন মেরাজে নেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তো বিভিন্ন রকম আযাব এবং শাস্তি প্রত্যক্ষ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে তার উম্মতকে পরবর্তী তিনি সতর্ক করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সঙ্গে ছিলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ, তাদের নখগুলো তামা দেওয়া এবং খুব ধারালো, চেহারা খুঁড়তেছে, বুক ছিঁড়তেছে। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম। রাসূল বললেন, জিবরাইল মান হাযা, এরা কারা? জিবরাইল বললেন যে এরা ওই সকল মানুষ যারা মানুষের সম্মানহানির অর্থে মানুষের গীবত করত এবং মানুষের সম্মানকে নষ্ট করত। যারা সম্মান নষ্ট করে, চেহারাটাকে মানুষের সামনে উপস্থাপনা করতে দেয় না, সম্মানহানি মানুষ বাইরে যেতে পারে না, কিয়ামতের ময়দানে তার চেহারাটাকে আল্লাহ তাআলা বিভৎস করে দেবে। সম্মানকে, ইজ্জতকে রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, ইউটিউব এবং ফেসবুকের এই জামানায় এসে আমরা কি পরিমাণ মানুষের সম্মানকে নষ্ট করতেছি। একটা মানুষ ভুল করতে পারে, মানুষ তো, তার তওবার সুযোগ থাকে, তার ইসলাহের সুযোগ থাকে, তার সংশোধনের সুযোগ থাকে, কিন্তু একটা ছোট্ট ঘটনাকে আমরা এত বড় সড়ো করে সাজিয়ে গুছিয়ে বাস এটা মোবাইলে ভাইরাল করে তার ইজ্জতটাকে গোটা পৃথিবীর মানুষের সামনে লাঞ্ছিত করে দিচ্ছি। কত বড় অন্যায় কাজ করছি। আমি কখনো কল্পনা করেছি যে আমি সবচেয়ে নিকৃষ্ট সুদের মধ্যে আছি, আমি সবচেয়ে নিকৃষ্ট গুনার মধ্যে আছি, আমি ঘরে বসে জাহান্নামের দরজা উন্মোচিত করছি, আমি আল্লাহর গজব কেটে নিয়ে আসতেছি, কিয়ামতের ময়দানে আমার শাস্তি কি ভয়াবহ হবে।
আজকে প্রতিটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের সম্মান ইজ্জতটাকে রক্ষা করে, এই সমাজ সোনার সমাজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড়কে সম্মান করে না, আলেমদের তাজিম করে না, আর ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে তো আমার উম্মত হওয়ার যোগ্যতাই তার মধ্যে নাই। আমরা নামাজ না পড়াকে গুনার কারণ মনে করছি, হজ না করাকে গুনার কারণ মনে করছি, কেউ জিনা করলে মনে করি সবচেয়ে বড় অপরাধী, কিন্তু তার চাইতে ভয়ঙ্কর অপরাধের মধ্যে আমরা লিপ্ত আছি প্রতিনিয়ত প্রতিদিন। আসুন সংক্ষিপ্তভাবে 3টা কারণ আমরা জেনে নিই, যে 3ভাবে আমরা মানুষকে সম্মান নষ্ট করি, মানুষের সম্মানকে হানি করি। নাম্বার 1, আমরা অনেক সময় খারাপ কিছু উপাধি দিয়ে মানুষকে ডাকি, বলি বেটে, বলি লম্বু, বলে চোখ ছোট, এইভাবে করে মানুষের এক একটা সৃষ্টি নিয়ে আমরা তাকে হেয় প্রতিপন্ন করি। অনেক সময় সে মনে কষ্ট পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কাউকে খারাপ নামে ডাকবে না, তার অরিজিনাল রিয়েল নাম যেটা সেটা ধরেই ডাকবে। আমরা সমাজে অনেককে এইভাবে করে ডাকতে দেখি, আরেকজনকে তুচ্ছ করি, আরেকজনকে হেয় প্রতিপন্ন করি। আর 2 নম্বর হচ্ছে গীবতের মাধ্যম দিয়ে সম্মানকে নষ্ট করা হয়। বলে সব গুনাহ তো তওবা হয়, কিন্তু গীবতের গুনাহ তওবা কি? এটা ভয়ানক। আসাদ্য মিনাজ জিনা, রাসূল বলেছেন যে জিনার চাইতে ভয়ানক, এটা আরেকজন মানুষের সম্মানকে নষ্ট করে। আর একটা হচ্ছে ভয়াবহ, সেটা হচ্ছে অনেক সময় ইয়ারকির ছলে, ঠাট্টার ছলে আমরা বন্ধু বান্ধব মহলে এমন কিছু কথা বলে ফেলি যে বন্ধু এতে খুব কষ্ট পায়, সম্মান তার হানি হয়, তার ইজ্জতের উপর আঘাত লাগে। আল্লাহ তাআলা এটা খুব অপছন্দ করে। প্রিয় দর্শক, শুধু নামাজ কালামই ইবাদত তা নয়, শুধু জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করবে জিকির আজগার কোরআন তেলাওয়াত শুধু তা নয়, মানবের আখলাক, মানুষের চরিত্র, মানবীয় গুণ, মানবতা, এবং আমার মাধ্যম দিয়ে আর কেউ কষ্ট না পায়, এটাও এক মহান গুণ। এবং এটা এত বড় গুণ, মিজানের পাল্লায় সবচেয়ে যেটা ওজন হবে, ওয়েটফুল হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলছে মানুষের আখলাক, মানুষের ব্যবহার, এটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যেন প্রতিটা সেক্টরে আমরা প্রত্যেক ভাইয়ের ইজ্জতকে রক্ষা করতে পারি, সম্মান দিতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।